হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা জোগাড় করতে যেরকম কম সময় লাগে, রান্নাটা করতে কিন্তু তার থেকেও কম সময় লাগবে। আর বাড়িতে থাকা মাত্র 5টা উপকরণ দিয়ে হয়ে যাবে কিন্তু এই অভিনব স্বাদের পোস্ত পটলের রেসিপি। পোস্ত পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো পটল। পটলগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি মাঝারি সাইজে, না খুব বড় না খুব ছোট। পটলের খোসাও আমি এখানে আগের থেকেই ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। এই রান্নার জন্য পটলের খোসা কিন্তু আমাদের খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর পটলের গায়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট একটুখানি করে অংশ আমি এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার ফলে পটলটা যেরকম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ঠিক তেমনই পটলের ভেতরে সমস্ত মশলাও কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। আমি একটা পটলের গায়ে মোটামুটি ছোট ছোট অংশে 6টা অংশ মতো কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট অংশে 4টে অংশ করেও কেটে নিতে পারো। ঠিক একইভাবে আমি সমস্ত পটলের গায়ে ছোট ছোট একটুখানি করে অংশ এইভাবেই কেটে নিয়েছিলাম। এরপর বানিয়ে নেব আমি একটা মশলার পেস্ট। নিয়ে নিলাম 3 চামচ মতো গোটা পোস্ত আর 1 চামচ মতো চার মগজের দানা। এটার আমরা একটা সুন্দর পেস্ট তো বানিয়ে নেবই, কিন্তু এর সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা পাকা লঙ্কাও, যার ফলে কিন্তু এই পোস্ত বাটার স্বাদ আরও অনেকখানি বেড়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 12 কোয়া মতো রসুন। এই রসুনটাকে আজ আমি থেতো করে ব্যবহার করব। আজকের রান্নায় কিন্তু আমি রসুনটাকে গ্রেট করেও ব্যবহার করব না, বা রসুনের পেস্টও ব্যবহার করব না। এইভাবে এই রসুনটাকে কিন্তু থেতো করে ব্যবহার করব, যার ফলে কিন্তু রান্নার মশলার স্বাদ কিন্তু অনেকখানি পরিবর্তিত হয়ে যাবে। ঠিক যেরকম আনাজ কোটার উপরে রান্না অনেকটাই ডিপেন্ড করে, ঠিক তেমনই রান্নায় আমরা কি কি মশলা ব্যবহার করছি আর তা কিভাবে ব্যবহার করছি সেটার উপরেও কিন্তু রান্নার স্বাদ অনেকখানি ডিপেন্ড করে। তবে এই রসুন থেতোটা কিন্তু তোমরা অনেক আগে থেকে করে রেখো না, রান্নাটা করার ঠিক আগেই কিন্তু রসুনটাকে রেডি করো, যার ফলে কিন্তু রসুনের গন্ধ রান্নায় কিন্তু খুব ভালোভাবে থেকে যাবে। আমি কড়াই দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা একটুখানি গরম হলে দিয়ে দিয়েছিলাম পটলগুলো আমি এখানে একটুখানি ভাজা ভাজা করে নেব। তবে প্রথমেই কিন্তু আমি পটলগুলোকে খুব বেশি ভাজবো না। পটলগুলো একটুখানি ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন, ঠিক যেরকম পটল ভাজার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তেমনই। এই রান্নাটার সবচেয়ে সহজ জিনিস হলো, এই রান্নাটা যেরকম খুব চটজলদি হয়ে যায়, ঠিক তেমনই যে যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো কিন্তু বাড়িতে খুব ইজিলি অ্যাভেলেবেল। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। এই চিনিটা দেওয়ার ফলে পটলের গায়ে বেশ সুন্দর একটা রঙও ধরবে। তার সঙ্গে আমি গোটা রান্নায় কিন্তু আর কোনো চিনি ব্যবহার করব না, এই চিনিটুকুতেই আমার গোটা রান্নাটাই কিন্তু হয়ে যাবে। পটল এখানে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, আর পটলের গায়ে কিন্তু বেশ সুন্দর একটা কালারও চলে এসছে। ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও কিন্তু আমি জাস্ট কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে কিন্তু অনায়াসে এটাকে স্কিপ করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রসুনটা কিন্তু এখানে বেশি ভাজা ভাজা করলে চলবে না। রসুনটাকে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড আমরা নাড়াচাড়া করে নেব। রসুনের গায়ে যখন একটা খুব সুন্দর কালার ধরবে আর রসুনটা একটুখানি নরম হয়ে আসবে, ঠিক সেই সময়ে আমি অ্যাড করে দেবো এখানে প্রায় 1 কাপ মতো দুধ। এই রান্নাটা কিন্তু আমি দুধেই করব, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। তবে দুধের পরিমাণটাও কিন্তু এখানে খুবই সামান্য। পটল আমাদের এখানে ম্যাক্সিমাম কুকড হয়েই আছে, জাস্ট দুধে পড়ে একটু নরম হওয়ার জন্য যেটুকু দুধের দরকার আমরা সেটুকুই দুধ এখানে দেব। আমি দিয়ে দিলাম আরও সামান্য একটুখানি নুন। অলরেডি আমি পটল ভাজার সময় আগেই নুন দিয়ে রেখেছি, গ্রেভির জন্য আমি আর একটুখানি নুন এখানে দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে আমি জাস্ট 5টা মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখবো। এমনিতেই পটল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর অলরেডি পটল আমাদের এখানে ম্যাক্সিমামটাই কুকড হয়ে আছে। জাস্ট দুধের মধ্যে পটলগুলো একটু নরম হবে আর মশলাটা পটলের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে, তার জন্য আমি 5টা মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে ভালোভাবে মিক্স করে আমি আরও 2 মিনিটের জন্য এটাকে একটুখানি ফুটতে দেব, যাতে গ্রেভিটা একটুখানি ঘন হয়ে আসে। গ্রেভিটা ঘন হয়ে এলে সেই সময় আমি অ্যাড করে দেব যে পোস্ত চার মগজ বাটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েও এখানে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে, আর এর গন্ধও কিন্তু খুব সুন্দর উঠছিল।
এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করার পর সবার শেষে আমি অ্যাড করে দেবো বেশ খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথির পরিমাণটা কিন্তু এখানে একটুখানি বেশি নিতে হবে। যেহেতু এই রান্নায় খুব বেশি মশলা পড়েনি, তাই কাসুরি মেথির স্ট্রং ফ্লেভারটা যেন ভালোভাবে থাকে, তাই সেই জন্য আমি একটু বেশি পরিমাণে কাসুরি মেথি জাস্ট হাতে ক্রাশ করে মিশিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের দুর্দান্ত স্বাদের পোস্ত পটলের রেসিপি। গরম গরম ভাতের সাথে তো জমে যাবে, তবে পরোটা রুটির সাথেও কিন্তু একদম ফেল করবে না। এই রেসিপিটা বানানোর পর তোমরাও বুঝতে পারবে না যে তোমরা বাড়িতে খাচ্ছ নাকি কোনো বাঙালি রেস্তোরাঁয়। বন্ধুরা, এই অভিনব স্বাদের পোস্ত পটলের রেসিপিটা তোমরাও কিন্তু একবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর আমায় কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।